শুভ দীপাবলি এবং শ্যামা পূজা সবাইকে জানালাম। আমার তরফ থেকে তোমাদের সবাইকে ভালোবাসা রইল অনেক এবং শুভকামনা রইল। আজকে দেখো আমাদের বাড়িতে কালী পুজো হচ্ছে। কালী পুজোটা যদিও ব্রাহ্মণ দিয়ে হচ্ছে না, নিজে থেকেই হচ্ছে, মানে নিজেরা করা হচ্ছে। দেখো সমস্ত রকম ফল প্রসাদ সন্দেশ সমস্ত রকমভাবে আয়োজন করা হয়েছে। এখানে এই মন্দিরটা তোমাদেরকে আমি জন্মাষ্টমীতে ভিডিওটা দেখিয়েছিলাম, আজকেও আরেকবার দেখাচ্ছি। এখানে আমাদের সমস্ত রকমের ঠাকুর আছে। এখানে শিব ঠাকুর আছে, লোকনাথ আছে, তারপরে লক্ষ্মী ঠাকুর আছে, সরস্বতী ঠাকুর, সমস্ত রকম ঠাকুর আছে। দেখতে পাচ্ছ ওখানে কালী ঠাকুরটা কোণে বসানো আছে, অপরাজিতা ফুলের মালা দেয়া। দেখো সব রকমভাবে সাজিয়ে ওঠা হয়েছে এবং পুজোটা একটু পরেই আমার ভাইয়ের বউ দেবে, তার আগে সমস্তভাবে সাজানো গোছানো হয়ে গেছে। এবার তোমাদের দেখাই আমাদের ঘরটাকে কীরকমভাবে সাজানো হয়েছে দীপাবলির জন্যে। দেখো এটা আমাদের ওপরতলার বারান্দা, এটা আমাদের ওপরের ঘর। এটাকে পুজোর জন্য অর্থাৎ দীপাবলির জন্য এরকমভাবে সাজানো হয়েছে। দেখো আমাদের আশেপাশে চারিদিকে সমস্ত বাড়িতে খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং করে, চিমনি লাইট দিয়ে। দেখো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই ঘরটায় তোমাদের একটা আঁকা দেখাবো। এই আঁকাটা আমার বাবার আঁকা, ড্রয়িংটা। এটা মহাভারতের সিন করা আছে, একটা রথের ওপরে অর্জুন বসে আছে এবং রথটা মানে চালাচ্ছে কৃষ্ণ। এটা একটা মহাভারতের একটা খুব সুন্দর একটা সিন ছিল, এটা আমার বাবা নিজে হাতে আঁকা। দেখো এই দেয়ালটায় এই জিনিসটা ড্রয়িং করা, আঁকাটা অনেক বছর আগের করা। এটা দেখো এটা আঁকাটা কেমন হয়েছে তোমরা সবাই দেখে বলো কেমন হয়েছে আঁকাটা। এই ঘরটার দেয়ালে আঁকা আছে। চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। একটা লাইক করো, সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আমার পাশে থেকো তোমরা। আর তোমরাও জানিও কার কার বাড়িতে সারা রাত জেগে পুজো হচ্ছে। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো চ্যানেলটা। চলো আজকের জন্য এতটুকুনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরে তোমাদের জন্য অন্যরকম ভিডিও নিয়ে আসবো। আজকের জন্য এতটুকুনি। চলো ভিডিও দেখতে থাকো।